আচ্ছা, তোমাদেরও কি রোজের একঘেয়ে অফিস আর বাড়ির রুটিনের মধ্যে মনে হয় একটু ব্রেক লাগবে? এইরকম একটা ডিটক্স ব্রেকের জন্য একদিনের জন্য ঘুরে আসতে পারো শান্তিপুরের তরঙ্গিনী রিসর্ট থেকে। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরের এই তরঙ্গিনী রিসর্টে একটা উইকেন্ড কাটাবো বলে। তবে তোমরা যারা ট্রেনে করে আসতে চাইবে তাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে করে চলে আসতে হবে শান্তিপুর স্টেশনে। সেখান থেকে একটা টোটো নিয়ে মিনিট 20-র মধ্যে পৌঁছে যাবে তরঙ্গিনী রিসর্টে। টোটোর ভাড়া পড়বে 100 টাকা। আজকে হলো 9 তারিখ আর আমরা বেরিয়ে পড়েছি একদিনের ছুটি কাটাতে। যাচ্ছি একটা উইকেন্ড ডেস্টিনেশনে, একটা রিসর্টে। তো রিসর্টটা হচ্ছে শান্তিপুরে। তো এখন ঘড়িতে বাজে 6:45 আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা সোদপুর হয়ে তারপরে যাব। তো আগে সোদপুর পর্যন্ত পৌঁছাই, তারপরে দেখি কোন রাস্তাটা ধরি। সোদপুর ক্রস করে আমরা এখন মধ্যম গ্রামের দিকে যাচ্ছি। তো এখন একটু চা ব্রেকের জন্য দাঁড়াবো। চলে এসেছি আমরা আমাদের পছন্দের ধাবায়। এর আগেও এই ধাবায় আমরা অনেকবার চা আর খাবার খেয়েছি। তো এখানে খুব সুন্দর চা পাওয়া যায় আর লোকেশনটা এত সুন্দর, ঝিলের ধারে একদম। তো এই যে এইটা হচ্ছে ধাবাটা, ধাবার নাম হচ্ছে বিন্দাস ধাবা, একদম হাই রোডের পাশেই। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। কলকাতা থেকে তরঙ্গিনী রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 101 কিলোমিটার। তো এখন তো কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে এইরকম একটা টোল ট্যাক্স তৈরি হয়েছে, যদিও এটা এখনও চালু হয়নি। হাইওয়ে দিয়ে একদম সোজা এসে আমাদের কাপা দিয়ে ঢুকে যেতে হবে। তো কাপার কাছে যে ওভারব্রিজটা সেটা না ধরে আমরা নিচ দিয়ে আসলাম। তারপরে এই ডান দিকে টার্ন নেব, যেটা চলে যাবে কাপার ভেতর দিয়ে। আমরা এখন পৌঁছে গেছি বড় জাগুলি। তো এই সামনের মোড়টা থেকে বাঁদিকে টার্ন নেব। এই রাস্তায় আবারও পড়লো একটা টোল ট্যাক্স, এটা কিন্তু চালু হয়ে গেছে। জাগুলিয়া ক্রস করে আমরা এখন এই ধাবাটার সামনে দাঁড়ালাম। এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা একটু সেরে নেব। তো চলো দেখি ভেতরে ঢোকা যাক, কি খাবার পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা, একদম সবে ভেজে দিল গরম গরম, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মিষ্টি। আমরা এখন শান্তিপুরের ভেতরে ঢুকে গেছি। চারিদিকে বেশ একটা গ্রাম্য পরিবেশ। আর এখানে দেখো মাঠে লাঙল চাষ করছে, এখন তো দেখাই যায় না এসব। আমরা পৌঁছে গেছি একদম তরঙ্গিনী রিসর্টের কাছে। এই যে দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে তরঙ্গিনী রিসর্টের। কলকাতা থেকে তরঙ্গিনী রিসর্ট আমরা কিন্তু গুগল ম্যাপ দেখেই আসলাম। একদম যেরকম রাস্তা দেখিয়েছে আমরা সেই অনুযায়ী রাস্তা ধরেছি। আর এখানটা ঢোকার পর রাস্তাটা দেখো খুবই ন্যারো, তো এখানটা একটু সাবধানে তোমরা গাড়ি চালাবে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন তরঙ্গিনী রিসর্টে। আর সামনেই দেখা যাচ্ছে নদী, আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা, বেশ বড় জায়গা। আমরা আপাতত আমাদের গাড়িটা বাইরে রেখেছি, একটু পরে ঢুকিয়ে দেব। আর ঢুকেই দেখো এখানে পেয়ে যাবে তোমরা একটা চিলড্রেন্স পার্ক। আর সামনে যেটা কাচের ঘর দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। আর সামনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম, মানে রেস্টুরেন্ট থেকেও তোমরা কিন্তু এই নদীর ভিউটা পাবে। অসাধারণ লাগছে চারিদিকটা দেখতে। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, রোদটা আছে অবশ্য। ঢোকার মুখে রিসেপশনের পাশে এই জায়গাটা দেখো এরকম একটা ছাউনি মতন করা রয়েছে। এখন ওই 11টা মতন বাজে। এই তরঙ্গিনী রিসর্টের চেক ইন টাইম হচ্ছে 12:30। আমাদেরকে ওনারা একটু ওয়েট করতে বললেন, রুম এখন ক্লিন হচ্ছে। তো ততক্ষণে চলো আমরা পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখে নিই। এখানে একটা ছোটোখাটো আর্ট অ্যান্ড ক্রাফটের শপ দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে মধুবনী। আর এই হচ্ছে বিশাল বড় একটা লন। আর ওইদিকে দেখো পরপর কটেজগুলো, এই যে এইখানে পরপর সব কটেজগুলো রয়েছে। ভাগীরথীর পাশেই এই রকম সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, আর কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে। আমরা তো এখন ভাবছি যে আগে কেন আসিনি এই রিসর্টে।
আমাদের এই দুটো রুম নেওয়া হয়েছে। এই যে দেখো, কাদম্বিনী আর কল্লোলিনী। এখানে কিন্তু প্রত্যেকটা কটেজেরই এইরকম সুন্দর সুন্দর নাম রয়েছে। আর প্রত্যেকটা কটেজের সামনেই দেখো এরকম ছোট ছোট লন মতন করা, যেখানে নানা রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। রিসর্টের সামনে এত সুন্দর একটা খোলামেলা জায়গা, মানে শীতকাল হোক বা গরমকাল, দারুণ লাগবে জায়গাটা। মানে শান্তির খোঁজে শান্তিপুরে বলতে পারো তোমরা। এই দিকটায় ওনাদের আরও কিছু কটেজ নিউলি কনস্ট্রাকশন হয়েছে। আর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ঢোকার মুখে আমি তোমাদের আরেকটা ডাইনিং রুম দেখিয়েছি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। মানে এখানে যারা থাকবেন ওনারা তো ওখানে খেতে পারবেনই, তাছাড়া বাইরে থেকেও মানুষজন এসে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে। আর এই দিকে দেখো, চারটে পরপর পাশাপাশি কটেজ হয়েছে। এই কটেজগুলোর স্টাইল কিন্তু আবার একটু অন্যরকম, মাটি থেকে একটু উঁচুতে। এই কটেজগুলোরও খুব সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো হচ্ছে 4 বেডেড রুম। তো তোমরা যারা বড় গ্রুপ বা ফ্যামিলি নিয়ে আসবে তারা ওই রুমগুলো বুক করে নিতে পারো। আর এখানে দেখো, এইদিকে ওদের একটা অর্গ্যানিক ফার্ম হাউস রয়েছে। এখানটা এখনও সেইভাবে ওনারা সাজিয়ে উঠতে পারেননি, তো ওনাদের প্ল্যানিং রয়েছে অনেক কিছু। আমি কথা বলে জানতে পারলাম ওনাদের সুইমিং পুল করারও প্ল্যানিং রয়েছে। আর এই জায়গাটাও আরও সুন্দরভাবে ওনারা সাজাবেন। এখন কয়েকটা মাত্র ওই লেবু গাছ, পেঁপে গাছ এইগুলো রয়েছে। রুমে ঢুকতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। এই তরঙ্গিনী রিসর্টে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ক্যাটাগরির রুম। তো আমরা যে রুমগুলো নিয়েছি, চলো সেইগুলোর রুম ট্যুর একটা তোমাদেরকে দিয়ে দিই। রুমে ঢোকার মুখেই দেখো এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। রুমের বাইরেটা একটা ব্যালকানি মতন করা। আর রুমে ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা কুইন সাইজের বেড, যেখানে দুজন আরামসে শুতে পারবে। আর যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলেও হয়ে যাবে। আর বেডের ওপর দেওয়া রয়েছে টাওয়েল, আর রিমোট রয়েছে, টিভির রিমোট, এসির রিমোট। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখান থেকে সামনেটা তোমাদের পুরো ওপেন ভিউ পাবে। ওপরটা এরকম একটা ডেকোরেশন করা। এইদিকে একটা মিরর রয়েছে, মিররের ওপরে লাইট লাগানো রয়েছে। এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, পর্দাগুলো বেশ সুন্দর। এখানে একটা টিভি ওয়াল ইউনিট রয়েছে, আর রয়েছে ওয়াল মাউন্ট ফ্যান। এখানে একটা জামা কাপড় ঝোলানোর জন্য র্যাক মতন করা রয়েছে, ওই আলনা কাইন্ড অফ বলতে পারো। ডাস্টবিন রয়েছে। আর এখানে একটা আলাদা স্পেস মতন করা, যেখানে হ্যান্ড বেসিন রয়েছে, হ্যান্ড সোপ দেওয়া রয়েছে, কিছু টয়লেট্রিজের কিট দেওয়া রয়েছে, আয়না তো লাগানো রয়েছেই। এখানে দেওয়া রয়েছে স্লিপার। এবার চলো বাথরুমটা দেখে নিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় আর যথেষ্ট পরিষ্কার, আর সমস্ত রকম অ্যামিনিটিস রয়েছে। গিজারও রয়েছে, গরম জল কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। এই ভাগীরথীর পাড়ে বসে তোমরা কিন্তু এখান দিয়ে অনেক ছোট বড় লঞ্চ সারাদিন যাতায়াত করতে দেখবে। আর সামনেটা দেখো কি সুন্দর ধান চাষ হয়েছে। গোটা প্রপার্টিটা জুড়েই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ দেখতে পাবে। আর এই রকম অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে দেখো একটা শেড মতন করা, যেখানে তোমরা বসে সন্ধ্যের আড্ডা বা সকালের চা খেতে খেতে আড্ডাটাও কিন্তু দিতে পারবে। আর বিশাল বড় একটা লন রয়েছে, এখানে একটা ফটো তোলার জন্য সেট আপ করা। ঢোকার মুখেও একটা হার্ট শেপের সেলফি জোন রয়েছে। আর এখানে একটা রয়েছে দোলনা। চলে আসলাম লাঞ্চ সারতে। লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, ডাল, বেগুনি, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। আর আমার পাতে রয়েছে বড় সাইজের পাবদার ঝাল। তোমরা যে যেরকম খাবে ওনারা সেই অনুযায়ী অর্ডার নেবেন। আর ডাইনিং রুমে বসে সামনে পেয়ে যাবে নদীর ভিউ। लग जा गले के फिर ये हंसी रात हो न हो शायद
फिर इस जन्म में मुलाकात हो न हो। দিনের বেলাটা একরকম ছিল আর এখন সন্ধেবেলাটা পুরোপুরি অন্যরকম। এই মধুবনীতে তোমরা পেয়ে যাবে কৃষ্ণনগর শান্তিপুর থেকে আনা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস। এখানে রয়েছে একটা ছোট্ট ক্যাফে যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের মকটেলস। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, রুটি, স্যালাড, পনির বাটার মশলা, চিকেন ভর্তা, চিলি চিকেন আর নিকুতি। একটা সুন্দর সানরাইজ দিয়ে আজকের দিনটা শুরু হলো। এরকম একটা মনোরম পরিবেশে রিল্যাক্সেশন করতে চাইলে তোমাদের কিন্তু আসতেই হবে এই তরঙ্গিনী রিসর্টে। রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং এখানকার স্টাফেদের ব্যবহার খুবই সুন্দর, আর খাওয়া দাওয়া তো সারাদিনের এলাহি আয়োজন। আমরা প্যাকেজ সিস্টেমে বুক করেছিলাম। আমাদের এক একজনের লেগেছে 1400 টাকা করে, যার মধ্যে থাকা এবং 4 বেলার খাওয়া ইনক্লুডেড। এই রিসর্টে বয়স্কদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। রিসর্টটি কিন্তু পেট ফ্রেন্ডলি, আর ড্রাইভার অ্যাকোমোডেশনও তোমরা পেয়ে যাবে। এই তরঙ্গিনী রিসর্টে কংক্রিটের রুম ছাড়াও তোমরা পেয়ে যাবে এই রকম ব্যাম্বু কটেজ। ব্যাম্বু কটেজ কিন্তু দুটোই রয়েছে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দেব কলকাতার দিকে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।